সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নিয়তির আলী কৈরি, উপজেলা নির্বাহী অফিসার দৌলত খান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সংক্ষেপে যে কথাটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে সূরা, প্রথম যে শব্দটি নাযিল করেছেন তার নাম শব্দটি হচ্ছে ইকরা। আমরা এখান থেকে বুঝতে পারি যে কোরআনে প্রথম নামাজের কথা বলা হয়নি, হজ, যাকাত, ইসলামে যেগুলো মৌলিক বিধান আমরা বলি সেগুলোর কথা বলা হয়নি। প্রথম নির্দেশনাই ছিল পড়ো। এই পড়াটিকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশে তিনি প্রথমে এই পড়ার কাজটি শুরু করেন। পরবর্তীতে মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কার্যক্রম শুরু করেছেন। শুনে আশ্চর্য হবেন, আমি সংক্ষেপে বলছি, ইসলামের যে প্রথম যুদ্ধ বদর যুদ্ধ, সেখানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ মুসলমানদেরকে উৎখাত করতে এসেছিলেন, সেই যুদ্ধে 13 জন মুসলিম সৈনিক শহীদ হয়েছেন, 70 জন কাফের মারা গেছেন, 70 জন বন্দী হয়েছে। সেই বন্দীদের মধ্যে যারা শিক্ষিত ছিল তাদেরকে শিক্ষার বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির ব্যবস্থা করেছেন এবং তাদেরকে এই মুসলিম ছেলেদের মেয়েদের লেখাপড়ার দায়িত্বে শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। সেই হাদিস থেকে উদ্ভূত হয়ে আমাদের উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয় এই এলাকার এই ছাত্রছাত্রীদের মধ্যে কোরআনের এই শিক্ষা বিস্তারের জন্য এই উদ্যোগ নিয়েছেন। আমরা সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সাথে আমরা ছিলাম। আশা করি ভবিষ্যতেও এই উদ্যোগ চলমান থাকবে, সবাই আমরা এটাকে ধরে রাখব। সর্বশেষ আমাকে সময় দেওয়ার জন্য এখানে আরেকটি শিরোনাম আসছে যে আল কোরআন ও বিজ্ঞান, যে আসলে সর্বসময় একটা কথা বলা সম্ভব না। কোরআন হচ্ছে এই মহাবিশ্বের মহাবিশ্বয়। বিজ্ঞানীরা যেটা এখন আবিষ্কার করছে কোরআন সেটি সমাধান ১,৫০০ বছর আগে দিয়ে গেছে। আমরা এখন মানুষকে আইডেন্টিফাই করার জন্য, শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি, আঙ্গুলের ছাপ নিচ্ছি, কিন্তু এই আঙ্গুলের ছাপের কথা কোরআনুল কারীমে সূরা আল কিয়ামায় ৪র্থ-৫ম আয়াতে আল্লাহ তাআলা বলে গেছে, কিন্তু সেটা ১,৫০০ বছর আগে। কিন্তু এখন বিজ্ঞানীরা উদ্যোগ নিয়েছে এখন যে ভ্রূণ তত্ত্ব সেটিও কোরআনুল কারীমে। এভাবে কোরআনুল কারীম অধ্যয়ন আমরা যদি করি, অসংখ্য বিজ্ঞানের সমাধান আমরা সেখান থেকে পাই। কিন্তু সমস্যা আমাদের যেটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে নির্দেশ ছিল সেই নির্দেশনে আমরা নাই, ইকরা পড়ার মধ্যে আমরা নাই। এছাড়া বাকি সব কিছুর মধ্যে আমরা আছি। সুতরাং সবাইকে আহ্বান জানাবো যে আমরা কোরআন পড়ব, কোরআনকে বুঝবো, বিজ্ঞানকে আমরা জাস্টিফাই করবো কোরআন দিয়ে, কিন্তু বিজ্ঞান দিয়ে আমরা কোরআনকে জাস্টিফাই করবো না। এই কথা বলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।